সকাল সকাল যে আম্মুর এতগুলো বকা শুনতে হবে যদি জানতাম তাহলে ব্লগের কাজ শুরুই করতাম না। একটু আশা করে নিয়ে ব্লগ শুরু করছি, বাচ্চা নিয়ে ভিডিও করব এই জন্য, বাট আজকে অনেকগুলো বকা শুনতে হইলো। আসসালামু আলাইকুম, আমি রাদিয়ার আম্মু, আর এই যে আমার মেয়ে রাদিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্ল্যান ছিল একটু বাইরে যাওয়ার, সম্ভবত কাজেই বের হইতেছিলাম, বাট আমি আর আমার মেয়ে বের হয়েছি ঘুরতে আর মাঝে মাঝে একটু ভিডিও করতে। তো আম্মুর সাথে বের হয়েছি, ভিডিও করার সময় আম্মু সামনে এসে পড়ছে। তো মাঝে মাঝে আম্মুর চেহারা এসে পড়ছে, এই জন্য আম্মু অনেকগুলো বকা দিছে আমাদেরকে। বকার চোটে তো মনে করেন ভিডিও করার শখই মিটে গেছে। তারপর যখন গেলাম আমরা আমরা সম্ভবত গেছিলাম আড়ালিয়া বাজার। আমি এক্স্যাক্টলি জায়গাটা অতটা চিনি না, পরিচিত না, বাট ওইখানে গেছিলাম। জায়গাটা অনেক সুন্দর, রাস্তা গ্রামের পথ, অনেক সুন্দর জায়গা। তারপর আড়ালিয়া যাওয়ার পর আমরা ওখানে নামার পর আবার একটা সিএনজিতে উঠলাম। আর এর মধ্যে যে আমার মেয়ে কত রকম দুষ্টুমি করছে। সে কুয়াশা দেখে বলে আম্মু ধুলা বালি ময়লা, তাই বলে নাক আটকায় রাখছে। মাস্ক পরতে পারে না, হাত দিয়ে নাক আটকায় রাখছে। তারপর পাখি উঠতেছে, সেটা দেখেও বলে আম্মু পাখি উড়ে যায় উড়ে যায়। আসলে ওরা উচ্চারণ করতে পারে না, এই জন্য বলতেছে আম্মু পাখি উড়ে যায়। তারপর আড়ালিয়া বাজার পৌঁছানোর পর আমরা গেলাম, আবার সিএনজিতে উঠলাম। ওঠার পর আমরা সম্ভবত কালামপুরের দিকে যাচ্ছিলাম, কালামপুর রেজিস্ট্রি অফিসের দিকে। ওইখানে আমার আম্মু আর মামার কিছু কাজ আছে, রেজিস্ট্রি অফিসে জমি নিয়ে কিছু কাজ আছে। তো ওইখানে যাওয়ার পর আমরা একা একা খেলতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম। তারপর আমার মেয়েটা পতাকা দেখতে পাইছে, পতাকা দেখতে পেয়ে বলে কি আম্মু আমি পুলিশ। এই কথা বলে পতাকা দেখে কেমন জানি ও সালাম করতেছিল, আমি নিজেও জানি না ওকে এমনি এটা শিখছে। কারণ এর আগে আমি সম্ভবত ওকে কখনোই পতাকা দেখাই নাই, বাট ও হয়তো বা ফোনে দেখছে। একা একাই বলতেছে আম্মু আমি পুলিশ, এই দেখো আমি সালাম করি। দেখেন আপনারাই কেমন দুষ্টুমি করে বাচ্চাটা। তারপর অনেক বিকাল হয়ে গেছিলো, আস্তে আস্তে সম্ভবত 3-4টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আমার বাচ্চাটা প্রতিদিন দুপুর 1টার দিকে ঘুমানোর অভ্যাস, বাট ঘুমাতেও পারে নাই, অনেক কষ্ট হচ্ছিল। রাস্তায় বেচারা ঘুমের অ্যাক্টিং করতেছিল, কিন্তু আসলেই ওর চোখে ঘুম ছিল এবং অনেক ক্লান্ত ছিল ও। ঘুমের অ্যাক্টিং করতে করতে আমরা বাসার দিকে চলে আসলাম। আমরা বাসায় যাই, আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিন।